হ্যালো স্টুডেন্ট, আমরা ফার্স্ট ক্যালকুলেশন শিখছি স্কোয়ার রেসপেক্টে। স্কোয়ারের আমরা অনেকগুলো পার্টিকুলার ওয়ে শিখেছি। তো ওগুলো আমরা শিখেছিলাম এই জন্যই, ওই পার্টিকুলার ওয়েতে যে কোনো কিছু স্কোয়ার ইউনিক ওয়ের থেকে তাড়াতাড়ি হয় সেই জন্য শিখেছিলাম। আজ আমরা এই ক্লাসে স্কোয়ারের ইউনিক ওয়ে শিখব। ইউনিক ওয়ে মিনস হচ্ছে যে ওয়েতে প্রত্যেকটা টাইপের স্কোয়ার ক্যালকুলেশন হবে। যেগুলো আমরা পার্টিকুলার ওয়ে শিখেছিলাম সেগুলোও হবে, অন্যগুলোও হবে। তো পার্টিকুলার ওয়েগুলো কেন শিখেছিলাম, এই জন্যই পার্টিকুলার ওয়েতে ইউনিকের থেকে তাড়াতাড়ি হবে সেই জন্য শিখেছিলাম। দেখো, ইউনিক ওয়েতে আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার করতে পারি খুব সহজে এবং তাড়াতাড়ি। সেটা 2 ডিজিট হোক, 3 ডিজিট হোক, 4 ডিজিট হোক, যেটা হোক না কেন আমরা স্কোয়ার এইভাবে খুব তাড়াতাড়ি করতে পারি। দেখো, প্রথমে আমি 2 ডিজিট নাম্বার বলছি, কি হবে দেখবে তুমি। প্রথমে মনে করো, প্রথমে 56 স্কোয়ার করছি। এই 56 স্কোয়ারটা কি হচ্ছে, মেথডটা হচ্ছে এরকম, দেখবে তোমরা একটু। এই 5 স্কোয়ার কত বলো, 25 লিখলাম। 6 স্কোয়ার কত বলো, 36 লিখলাম। এরপরে 5, 6 আর 2 মাল্টিপ্লাই করবে। 5 আর 6 30, 30 আর 2 কত হচ্ছে বলো, 60। 1 ডিজিট ছেড়ে তুমি 60 লিখবে, 1 ডিজিট ছেড়ে দেবে। এরপরে এটা অ্যাড করবে, তাহলে কত হচ্ছে বলো, 6, 3, এটা কত হচ্ছে 1, এটা কত 3, 3 1 3 6। সবাই বুঝতে পারলে? দেখো, অনেক তাড়াতাড়ি আমরা করতে পারলাম। এরপর তুমি যদি 44 নাও, দেখো 44 স্কোয়ার কত হচ্ছে বলো, একই মেথড। 16 আর কত বলো, 16, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16। এবার তুমি কি করবে, একটা ডিজিট ছাড়বে, ছেড়ে কত লিখবে, এটা 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 এই তিনটের প্রোডাক্ট কত, 16, 16 আর 2 32। এরপর অ্যাড করবে, কত হচ্ছে বলো, 6, এটা কত 3, এটা কত 9, এটা কত 1। সবাই বুঝতে পারছো? এরপর যদি তুমি 32 স্কোয়ার করতে তাহলে কত হতো বলো। দেখো, 32 স্কোয়ার কত না, 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার কত 4। কিন্তু তোমাকে কি করতে হবে, 2 ডিজিট ফর্ম করতে হবে। দেখো ভালো করে, 2 ডিজিট নিয়েছিলে, 2 ডিজিট নিয়েছিলে, 2 ডিজিট নিয়েছিলে, 2 ডিজিট নিয়েছিলে। এখানে 2 ডিজিট নিলে একটা জিরো ফর্ম করতে হবে, এখানে 2 ডিজিট নিলে একটা জিরো ফর্ম করতে হবে। তাহলে আগে একটা জিরো তুমি নিতেও পারো, নাও নিতে পারো। ঠিক আছে, এখানে জিরো নিতেও পারো, নাও নিতে পারো। এরপর তোমাকে কি করতে হবে, এই তিনটের প্রোডাক্টকে বসাতে হবে। বলো, এই তিনটের প্রোডাক্ট কত হচ্ছে, 6, 6 আর 2 12। 12টা কোথায় বসবে, একটা ডিজিট বাদ দিয়ে এখানে 12। এবার 12টা এখানে কি করছো তুমি, অ্যাড করছো। কত হচ্ছে 4, এটা কত হচ্ছে বলো 2, এটা কত হচ্ছে বলো 10। তাহলে 1 0 কত হলো, 2 4 হলো। এরপর তুমি যদি দেখো, এখানে মনে করো 63 স্কোয়ার করতে চাও, তাহলে কত হবে, মেথড তোমার একই হবে। বলো, 6 স্কোয়ার 36 আর 3 স্কোয়ার কত 9, কিন্তু তোমাকে কত ডিজিট ফর্ম করতে হবে, 2 ডিজিট। তাহলে এখানে একটা জিরো দিলে তুমি, এবার এটা মাল্টিপ্লাই করবে, কত হচ্ছে 18, 18 আর 2 কত বলো, 18 আর 2 36, একটা ডিজিট বাদ দিয়ে 36 অ্যাড করো, তাহলে কত হচ্ছে এখানে 9, এখানে 6, এখানে কত হবে 9, এখানে কত হবে 3। সবাই বুঝতে পারছো? এরপর তুমি যদি 74 ক্যালকুলেশন করো, 74 স্কোয়ার কত হচ্ছে বলো, 49 আর কত বলো 16। তাড়াতাড়ি করছি, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? এবার এই দুটোর প্রোডাক্ট কত হচ্ছে বলো, 28, 28 into 2 56, 1 ডিজিট বাদ দিয়ে বসাবে। এরপর অ্যাড করবে, কত বলো 6, 7 4 5। এরপর তুমি যদি 88 নাও, 88 স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো না, কত হবে 64। এখানেও কত হচ্ছে বলো, 64 হচ্ছে। এরপর তোমাকে 1 ডিজিট বাদ দিয়ে করতে হবে, এই দুটোর প্রোডাক্ট কত হচ্ছে বলো না, তোমার হবে 64, 64 into 2 কত হচ্ছে 128। কত ডিজিট বাদ দিতে হবে, একটা ডিজিট। তাহলে একটা ডিজিট বাদ দিলে 128
8 কি করতে হবে অ্যাড করতে হবে তাহলে অ্যাড করলে কত হচ্ছে না অ্যাড করলে হবে 4 এখানে 4 6 আর 1 7 এটাও কত হবে 7 এরপর তুমি যদি দেখো 92 স্কয়ার কি হবে বলো 92 স্কয়ার করছো তাহলে 92 মানে কত হচ্ছে বলো না 81 আর 4 কিন্তু এখানে কত দিতে হবে 0 দিতে হবে এরপর তুমি মাল্টিপ্লাই করো 18 আর 2 কত বলো 36 অ্যাড করবে একটা ডিজিট বাদ দিয়ে 4 6 4 8 সবাই বুঝতে পারছো এরপর যদি তুমি 96 নাও 96 স্কয়ার কত হচ্ছে বলো না 96 স্কয়ার করছো তুমি কত হবে 81 36 এরপর মাল্টিপ্লাই করো কত 54 আর 2 108 108টা কোথায় বসবে 1 ডিজিট বাদ দিয়ে তাহলে 108 অ্যাড করতে হবে কত 6 11 1 ক্যারি 2 ক্যারি 1 তাহলে 1 1 কত 2 এখানে কত হচ্ছে 9 তাহলে 2 ডিজিটের স্কয়ার গুলো আমরা করলাম এই টাইপের যে কোনো নাম্বারে তুমি স্কয়ার করো না কেন এভাবে তুমি 2 ডিজিটের স্কয়ার গুলো করতে পারবে যে কোনো নাম্বারের স্কয়ার করতে পারবে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে এরপর দেখো আমরা নেক্সট নাম্বার গুলো দেখব আমরা 2 ডিজিটের স্কয়ার গুলো শিখলাম এবার আমরা দেখব 3 ডিজিটের স্কয়ার গুলো কি হচ্ছে দেখো প্রথমে আমরা দেখছি মনে করো 112 স্কয়ার এটা আমরা দেখব মেথড তোমার একই রকম ভাবে করব একটু আলাদা নয় এবার দেখো এখানে 11 কে আমরা একটা ডিজিট ধরছি আর 2 কে ধরছি তাহলে 11 স্কয়ার কত বলো 121 আর 2 স্কয়ার কত 4 কিন্তু এখানে তোমাকে 2 ডিজিট ফর্ম করতে হবে তাহলে একটা কত নিতে হবে 0 নিতে হবে মেথড একই হচ্ছে কিন্তু এরপর এই তিনটে প্রোডাক্ট এটা কত 22 আর 2 কত বলো 44 একটা ডিজিট ছেড়ে দিয়ে আমরা করলাম এবার অ্যাড করব আমরা একটা ডিজিট ছেড়ে দিয়েছি তাহলে এখানে 4 এখানে 5 এখানে 2 এটা 1 সবাই বুঝতে পারছো তাহলে 2 ডিজিটের স্কয়ারটা যেভাবে করলাম একই রকম ভাবে 3 ডিজিটের স্কয়ার করলাম নেক্সট দেখো মনে করো 113 স্কয়ার করছো মেথড তোমার একই হবে 11 কে তুমি একটা ডিজিট নাও 3 কে একটা নাও তাহলে 121 আর কত 9 কিন্তু তোমাকে এখানে 2 ডিজিট করতে হবে তাহলে তুমি কত নিলে একটা 0 নিলে এরপর এটা মাল্টিপ্লাই করো কত হচ্ছে বলো 33 ইনটু 2 কত 66 একটা ডিজিট ছেড়ে দিয়ে করবে এরপর অ্যাড করবে কত 9 6 এটা কত হচ্ছে বলো না এটা হবে হচ্ছে 7 আর এখানে 2 এটা কত বলো 1 এরপর তুমি মনে করো 114 নিচ্ছ 114 স্কয়ার একই রকম ভাবে হবে বলো 11 কে একটা নিচ্ছ 4 কে একটা নিচ্ছ 11 স্কয়ার 121 তাহলে 4 স্কয়ার কত হবে না 16 এবার তুমি মাল্টিপ্লাই করো কত হচ্ছে বলো না 44 আর 2 কত 88 হচ্ছে এবার অ্যাড করবে কত হচ্ছে 6 এটা 9 এটা কত 2 এটা কত 1 হচ্ছে সবাই বুঝতে পারছো এরপর যদি আমরা দেখো আবার 112 স্কয়ার করতে চাই কিন্তু একটু অন্যরকম ভাবে কিরকম ভাবে এখানে 112 স্কয়ার করেছিলাম 11 কে একটা ডিজিট ধরেছিলাম 2 কে একটা ডিজিট ধরেছিলাম এখানে আমরা উল্টোটা করতে চাই এটাকে একটা ডিজিট ধরতে চাই এটাকে একটা ডিজিট ধরতে চাই তাহলে কিভাবে হচ্ছে তুমি একটু দেখবে দেখো এখানে 12 স্কয়ার 144 তোমাকে একটা কথা বলি যখন এখানে 12 থাকবে লাস্টে 2 ডিজিট দেবে তখন এখানে তোমাকে 4 ডিজিট ফর্ম করতে হবে এখানে 4 ডিজিট ফর্ম করতে গেলে একটা কি নিতে হবে 0 আর 1 স্কয়ার কত বলো 1 তাহলে তুমি কি বলছো না যখন লাস্টে 2 ডিজিট নিচ্ছ ওখানে কত ডিজিট ফর্ম করতে হচ্ছে 4 ডিজিট ফর্ম করতে হচ্ছে মাইন্ড ইট এরপরে তুমি কি করলে না 1 স্কয়ার 1 নিলে এবার এই তিনটে প্রোডাক্ট কত হচ্ছে বলো 12 ইনটু 2 24 এবার কথাটা হলো যখন তুমি লাস্টে 2 ডিজিট নিচ্ছ এখানে দুটো ডিজিট গ্যাপ দিয়ে তোমাকে 24 লিখতে হবে কটা ডিজিট গ্যাপ দিয়ে দুটো ডিজিট গ্যাপ দিয়ে কেন
কারণ এখানে লাস্টে 2 ডিজিট নিয়েছি, এখানে অলওয়েজ আমরা কত ডিজিট করে গ্যাপ দিচ্ছিলাম, 1 ডিজিট করে দিচ্ছিলাম, কিন্তু ওখানে কত ডিজিট দেবো আমরা, 2 ডিজিট। দেখো তাহলে এখানে 4 4 5 2 1, দেখো দুটো একই হলো। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা। আবার দেখো যদি তোমার 129 স্কোয়ার করো তাহলে কিভাবে হবে, তোমাকে এখানে ঠিক করে নিতে হবে তুমি কিভাবে ধরতে চাও নাম্বারটা। এখানে বেটার হয় এখানে 12 আর 9 ধরা, 1 আর 29 কি বেটার না, কখনোই নয়। তাহলে আমরা 12 আর কত ধরবো, 9, তাহলে 12 স্কোয়ার কত, 144, আর এখানে 9 স্কোয়ার কত হবে না, 81, 12 স্কোয়ার 144, 9 স্কোয়ার কত হচ্ছে 81। এবার তাহলে দেখো তোমার এই দুটো মাল্টিপ্লাই করে কত হচ্ছে 108 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 216। তাহলে কত ডিজিট ছাড়তে হবে, 1 ডিজিট, তাহলে 216 অ্যাড করো, এটা একটা ডিজিট ছেড়েছি 1, এটা 4, এটা কত হচ্ছে 1 ক্যারি করছে 5 6, এটা 6 হবে, এটা 1 হবে। সবাই বুঝতে পারছো? এবার দেখো যদি এই নাম্বারটা থাকতো, মনে করো 912 আছে, এটা তুমি কি করতে, এটা কি তুমি 91 আর 2 করতে না, কখনোই না, তোমাকে 9 আর 12 করতে হবে। মানে নাম্বার থেকে তোমাকে বুঝতে হবে যে কোন কম্বিনেশনে নিলে তোমার বেটার ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এখানে যেহেতু তুমি লাস্টে 2 ডিজিট নিয়েছো, তাহলে এখানে কত ডিজিট ফর্ম করতে হবে বলেছিলাম, 4 ডিজিট ফর্ম করতে হবে। তাহলে দেখো 12 স্কোয়ার 144, কিন্তু 4 ডিজিট ফর্ম করতে গেলে একটা কি নিতে হবে, তোমার 0 নিতে হবে। এবার 9 স্কোয়ার কত বলো, 81। এবার এই তিনটে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে বলো, 108 আর 2 216, কিন্তু এখানে যখন লাস্টে 2 ডিজিট নেবে কত ডিজিট ছাড়তে হবে, 2 ডিজিট ছাড়তে হবে। তাহলে 216 তুমি অ্যাড করবে, কোথায় অ্যাড করবে, 44 বাদ দিয়ে 216, তাহলে 4 4 7 1 3 8। এবার এটা অ্যাড করলাম, সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে স্কোয়ার তুমি দেখো আমরা 2 ডিজিটের স্কোয়ার করি, আমরা 3 ডিজিটের স্কোয়ার করি, আমরা যেটাই করি না কেন একই ওয়েতে করলাম, আর এটাই হচ্ছে স্কোয়ার করার বেটার ওয়ে। এভাবেই তোমরা স্কোয়ার করবে, এইভাবে ক্যালকুলেশন করলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি হবে। আমার বলতে গিয়ে অনেক টাইম লাগলো, কিন্তু তুমি প্র্যাকটিস যখন করবে তখন অনেক তাড়াতাড়ি করতে পারবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? ওকে সবাই।